أعوذ بالله من الشيطان আমি আরবি শিখতেছি। بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني না ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا হাউ নাই السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالكم؟ الحمد لله أنا بخير. نحن بخير والحمد لله. الحمد لله الحمد لله كريم भाई كيف حالك؟ আনা বি খয়রে আলহামদুলিল্লাহ بخير بخير খয়রিন بخير আনা বি بخير. খয়রিন الحمد আলহামদুলিল্লাহ لله كيف الصحة؟ كيف الصحة؟ صحتي بخير الحمد لله. صحتي بخير كيف ما اسمك؟ مطلب भाई ما اسمك؟ مطلب भाई ما اسمك? What is your name? ইসমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম نعم نعم ইসমি اوكي نعم جدا مطلب भाई ما اسمك؟ اسمي খন্দকার তৌহিদুল ইসলাম। نعم 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 ما اسمك سليم भाई؟ اسمي سليم محمد. نعم نعم كيف صحتك؟ صحتي صحتي بخير بخير. أين أنت؟ Where are you? আয়না أنا في البيت أنا في البيت. مشهور أين أنت؟ أنا في المدرسة. في المدرسة؟ مدرسة المصطفى. مدرسة مضاف إليه مضاف إليه রাইট নাম নাম আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যায়ে এসে যাচ্ছি রিভিশনের আমরা আরেকটা ক্লাস নেওয়ার পর আমরা প্ল্যান করেছি 31 তারিখ পরীক্ষা নিলে হবে 25 তারিখ আরেকটা ক্লাস আছে তারপরে যদি 31 তারিখ আমরা পরীক্ষাটা নিই ইজ ইট ওকে إن شاء الله. 31 তারিখ কি বার? রোববার নেক্সট রোববার ইনশাআল্লাহ। আজকে রোববার তো নেক্সট রোববার 7 দিন আপনার রিঅ্যাকশন টাইম হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। إن شاء الله. টাইম ভাই হবে বেশি দেরি করলে আবার ভুলে দেবো সবকিছু। এই জন্য তো নেক্সট ক্লাস আর একটা হবে তারপরে আমরা নেক্সট রোববার তো ভাই হবে নেক্সট রোববার ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ মশিউর ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ মুতালিব ভাই ওকে আপনারা রোববারের জন্য আপনারা প্রিপারেশন নেন ইনশাআল্লাহ আমরা আরেকটা ক্লাস শেষ করে দেব নেক্সট ক্লাসটা তারপরে আমরা ইনশাআল্লাহ রোববারে আমরা ক্লাস নেব মালিহা কাইফা হালুকি Alhamdulillah. আনা বিখাইরিন Ana bikhair. মাসমুকি Ismi Maliha. নাম নাম রুমান ভাই মাসমুকা আইনা আনতা আনা আনা বাইত নাম আনা ফিল বাইত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে তো আমরা রিভিশন আমরা মদিনা আরবি রিডার একের শুধু একটা লেসন বাকি আছে 11টা আমরা আজকে রিভিশন তো বাকি সব লেসন গুলো আমাদের কমপ্লিট হয়েছে কারো কোনো সমস্যা পেয়েছেন কিনা বা কোনো অসুবিধা হচ্ছে কিনা বলেন আমাদের বেসিক এই ফাউন্ডেশনটা যদি উইক থাকে আমরা সামনে কিন্তু এগোতে পারবো না সেজন্য আমাদের এখানে ক্লিয়ারলি আমাদের কনসেপশন ক্লিয়ার হতে হবে স্যার ওই ইয়েতে সর্বনামগুলা হা হুয়া and হা এই সিরিজ গুলো এগুলো তো মাবনি কোনো চেঞ্জ হয় না নো অল প্রোনাউন আচ্ছা কিন্তু স্যার যেমন লিল্লাহি বা লিল্লাহ ওখানে তো স্যার ইয়া জবর হয়ে গেল আর কি মাজরুর হয়ে গেল লিল্লাহের ভিতর তো দমিন নাই তো মানে সর্বনাম আমরা আল্লাহকে আল্লাহি করেছি আমাদের সর্বনাম নাই না যদি লি কিতাবিহি উদাহরণ দিয়ে বলেন যেমন লি কিতাবিহি
এমনিতে আচ্ছা বলতে পারছি, আপনি বলতে চাচ্ছেন তো মানে হি হয়ে গেছে কেন, তাই তো? হ্যাঁ ওটা হি হয়ে গেল রাইট, কেন ওটা স্যার? হয়েছে ছন্দের কারণে, পড়ার সুবিধার্থে, এক্সেপশন। যেমন ও লিহু না বলে লাহু বলি আমরা, লি হ্যাঁ যোগ লাহু হু, বলি। লি যোগ হু, এটা হওয়ার কথা লিহু। লিহু পড়তে দেখেন তো কত কষ্ট, মুখের ভিতর কত ভাই এই করতে হয়, আর লাহু কত ইজি, ইজি করার জন্য এগুলো করেছে, এক্সেপশনাল, নট রুল, রাইট? রিদম এবং লাহু স্যার অ্যাটাচড প্রনাউন্সিয়েশন না স্যার? অ্যাটাচড, রাইট, অ্যাটাচড। অ্যাটাচড। দামিরুন মুত্তাসিলুন, ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। ওকে, এই সব জায়গায় দেখবেন যে লিহু হওয়ার লাহু হয়ে গেছে, হি হয়ে গেছে কোথাও, ওগুলা এক্সেপশনাল, শুধুমাত্র রিদম এবং পড়ার সহজ করার জন্য এটা করা হয়। যেমন আবার লিকা লিকা থাকবে, লিকি হবে না, লিকাই থাকে না। রাইট রাইট রাইট, আবার না লিখে না, লাকা, লাকা, সরি লাক্কা লাকা লাক্কা হচ্ছে, লিখে হচ্ছে না, লাকা হচ্ছে ওখানে। আবার আবার লাক্কা লাকি হচ্ছে, লাকি, লাকা। কা কুমা কুম, কি কি জায়গায় থাকছে লাকি, আবার কার লাকি। জায়গায় লাকা, শুধু লিটা লা হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য রিদম এন্ড ইজি। লিটা লা। আর আর কারো কোনো ভার্বের উপর আরেকটা প্রশ্ন স্যার আছে যে যেমন হাজা কিতাবুন, হ্যাঁ এরকম স্যার যেমন আল্লাহ জি একটা আছে স্যার, যেমন হাজার সাথে আবার আল্লাহ জিও যোগ হয়, হাজাল এরকম করছেন আপনি? ওইটা কি স্যার? ওই যে হাজাল্লাহ জি, ওইটা আমরা পড়াই না, ওটা হলো ইসমে মৌসুলা, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন আমরা এখনো পড়াই নাই। ও আচ্ছা, ওটা ইনশাআল্লাহ নেক্সট টাইম পড়ব। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ ওই ইসমে ইশারাটা পড়ছি আমরা, ইসমে ইশারা পড়েছি। আর আমরা আল্লাহ জি ইসমে ইশারা না না স্যার? ইসমুল মৌসুল, ইসমু মৌসুলি, ইসমু ইশারা মৌসুল, না। রিলেটিভ প্রোনাউন, ওটা নট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইটস রিলেটিভ প্রোনাউন, রাইট? আর কারো স্যার জারে তো আমরা 6টাই এই বইয়ে যেটা আছে সেটাই তো পড়িয়েছেন নাকি? আপাতত। আচ্ছা ঠিক আছে। আমরা টোটাল বলেছিলাম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে টোটাল কতটা হরফ জারিন আছে? 17টা। কোরআনে আছে কয়টা? 11টা। এই 11টার ভিতরে 6টা মোস্ট কমন, বেশি ইউজ, এইটা আমরা এখন পর্যন্ত পড়েছি। বাকিগুলো আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে ইন কোর্স অফ টাইম আমরা পড়বো সেগুলো। জি, এরপরে ওকে, তাহলে আমরা সামনের দিকে এগোই। বাদালুন, এটা আপনারা মিউট করে নেবেন, পার্সোনাল কথাটা আপনারা মিউট করে নেবেন যাতে অন্য ডিস্টার্ব না হয়। বাদল, বদল means substitute. জিনিসটা ক্লিয়ার? বদল বোঝাই যাচ্ছে, বদলি, একজনের পরিবর্তে আরেকটা, একটার পরিবর্তে আরেকটা জিনিস। আমি বলেছিলাম উদাহরণগুলো, ইমাম সাহেব চলে গেলে মুয়াজ্জিন সাহেব নামাজ পড়ায়, অথবা অন্য কেউ তার জায়গায় নামাজ পড়ায় যিনি তার কাজটা সম্পন্ন করতে পারবেন। প্রিন্সিপাল চলে যাচ্ছেন, ভাইস প্রিন্সিপাল অন্য কেউ তার দায়িত্বে ভারপ্রাপ্ত থাকছেন, বিকজ হি ইজ ক্যাপেবল পারফর্মিং জব অফ প্রিন্সিপাল অর ইমাম। এটা হলো যিনি ওখানে আসছেন তিনি হচ্ছেন বদল, আর যার জায়গায় বসছেন তিনি হচ্ছেন কি? তিনি হচ্ছেন কি? আরেকটা শব্দ কি? মুবদাল। মুবদাল, মুবদাল এভাবে। সবাইকে মিউট করতে বলেন, নাহলে ওই বোর্ডে ওনাদের নামগুলো আপনারা সবাই একটু কাইন্ডলি মিউট করে নেন, আপনাদের বোর্ডের নাম মিউট করে নেন, আদারওয়াইজ ডিস্টার্ব হবে। যখন আপনারা কথা বলবেন আনমিউট করে কথা বলবেন। আমি মিউট করে নিলে আপনাদের সাথে ইন্টারাক্টিভ সেশন হবে না, এই জন্য মিউট করতে চাচ্ছি না, কিন্তু আপনারা আপনাদের লেভেলে মিউট করে নেন। যখন আপনি কিছু জিজ্ঞাসা করবেন, জানতে চাইবেন, আনমিউট করে নেবেন, রাইট? তাহলে বাদালুন এবং মুবদালুন, মুবদালুন এইগুলো আরবিতে লিখি বদল মুবদাল। সোজা কথা আমরা শিখবো বদল মুবদাল, এটা বলেছিলাম আমরা। তাহলে দেখি আমরা কিভাবে। আপনি এটা মিউট করেন। জি হ্যাঁ, মিউট করে নেন, আপনারা মিউট করে নেন, রাইট? যদি আমি বলি একটা বাড়ির কাছে দাঁড়িয়ে
হাজা জাদিদুন আমরা বলতেই পারি। হাজা জাদিদুন, এটা সুন্দর। দিস ইজ নিউ, দিস ইজ নিউ, এর অর্থ হচ্ছে দিস ইজ নিউ, দিস ইজ নিউ, রাইট। আবার বলতে পারি আল বাইতু জাদিদুন, হাউস ইজ নিউ, হাউস is new. প্লিজ মিউট করে নেন। তাহলে হাজা জাদিদুন, দিস ইজ নিউ, একটা বাড়ির সামনে দাঁড়িয়ে বলছি, আবার ওই বাড়িটাকে দেখাচ্ছি আল বাইতু জাদিদুন, দ্য হাউস ইজ নিউ। তাহলে বোঝা যাচ্ছে কি হাজা এবং আল বাইতু একই জিনিস। দুইটাকে যদি এই যে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এই দুটা যদি আমরা কম্বাইন করি এভাবে বলতে পারি হাজাল বাইতু জাদিদ। অর্থ দাঁড়ালো কি দিস হাউস ইজ নিউ। তাহলে আল বাইতু দিয়া কি বুঝাচ্ছে? আল বাইতু দিয়ে এখানে এমফাসিস দেওয়া হচ্ছে। হাজা জাদিদুন ওকে, আল বাইতু জাদিদুন ওকে, কিন্তু হাজাল বাইতু জাদিদুন দিয়ে হাজাটাকে স্পেসিফিক করা হচ্ছে যে হাজাটা কি, সেটা আল বাইতু। তাহলে এই আল বাইতুর আগেটা কি? তাহলে একটা ইসমুল ইশারা। কেমন ইসমুল ইশারা? বাইদ না করিব? হাজা এটা ইসমুল ইশারা লিল করিব না লিল বাইদ? বলেন। হ্যাঁ, করিব করিব। তাহলে ইসমুল ইশারা বাইদ অথবা করিব, নিকট অথবা দূরবর্তী ইসমুল ইশারার পরে আল বিশিষ্ট কোন একটা নাউন আসে, বাইতুন, এটা আল হওয়ার কারণে আল বাইত হয়েছে, তাহলে সেই নাউনটাকে বলা হবে বদল। আর তার আগে যেটা প্রোনাউন বা নাউন সেটা হলো মুবদাল। মুবদাল, এই হলো আপনার বদল, মুবদাল। তাহলে এখানে মুবতাদা কোনটা বলেন? হাজা নাম, ভেরি গুড। হাজা হচ্ছে এখানে মুবতাদা, এই হাজা হচ্ছে এখানে মুবতাদা। তাহলে আল বাইতু কি এখানে? আল বাইতুন হলো বাদালুন, রাইট, বদল। তাহলে যেহেতু আমরা মুবতাদা পেয়ে, তাহলে খবর কোনটা? খবর হলো জাদিদ, রাইট, নাম, ভেরি গুড। এটা হচ্ছে খবর, হচ্ছে এই। তাহলে আমরা পেয়ে গেলাম মুবতাদা পেলাম, খবর পেলাম। যদি এটা বদল হয় তাহলে মুবদাল কোনটা? মুবদাল কোনটা? হ্যাঁ, হাজা। ভেরি গুড। এটা মুবতাদাও হলো মুবদাল হলো, দুইটা দায়িত্ব পালন করছে এখানে মুবতাদা। এই তাহলে আমরা খবর থেকে এখানে চলে গেল। আরে বদলটার সাথেও মুবদালের সম্পর্ক। এই হলো আমাদের রিলেশনটা, কিভাবে এখানে শব্দগুলোকে আইডেন্টিফাই করে ফেললাম যে কোনটা মুবতাদা, কোনটা খবর, কোনটা বদল, কোনটা মুবদাল। এই হলো মোটামুটি বদল মুবদাল। আর একটা উদাহরণ দিয়ে আমরা বুঝি। স্যার এখানে হাজার যদি মুবতাদা হয় তাহলে বাইতুল্লাহ তো স্যার মুবতাদা হইতে পারে না? তা হবে না তো, সেটা হবে যদি আলাদা হয়। আল বাইতু জাদিদুন যখন বললাম তখন আল বাইতু হয়ে গেছিল মুবতাদা। রাইট স্যার, রাইট। এমনি একটা শাব্দিক অর্থ বদল, মুবদাল। বদলের মুবদাল মানে কি? যেটা বদল করায় নাকি? রাইট রাইট, বদল মানে সাবস্টিটিউট। অ্যাসিস্ট্যান্ট স্যার, অ্যাসিস্ট্যান্ট।
মুবদালের সাবস্টিটিউট যেটা, সেটা হচ্ছে বদল। তাই বদল বদল মুবদল শব্দটা আছে, এটা কি, এটা মানে গঠনটা কি রকম? বদল মুবদল, এই যে বললাম না, দেখাইলাম না আপনাকে, হাজাল হাজাল। ওইটা না স্যার, আমার প্রশ্নটা বুঝতে পারি নাই। আবার বলেন। যেমন স্যার সেজদার থেকে মসজিদ, হ্যাঁ, এরকম বদল থেকে মুবদল হয়েছে না স্যার? এই গঠনটারে কি বলে? ওইটা উত্তরটা আমি এভাবে এখন আপনাকে ক্লিয়ারলি দিতে পারবো না, ঠিক আছে? দেখ, ওটা আমাদের মুখ্য বিষয় না। এই নাজরুল ভাই, না নাজমুল ভাই, ডেরিভেটিভটা কিভাবে আসছে সেটা আমি পরে হয়তো আমি জানি একটা জানাবো কোথা থেকে আচ্ছা, আসলো ওটা। মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে। এবার বদল মুবদলটা বোঝা গেছে কিনা? বুঝছি স্যার। জয়, ওইটা বুঝে গেছে। এখন আমরা আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। স্যার আমার একটা কোশ্চেন ছিল এই ব্যাপারে। জি, বদল মুবদাল মানে মুবদালের বদল, মুবদালকে রিপ্রেজেন্ট করে বদল। তাহলে যেহেতু বদল আছে, মুবদালের প্রয়োজন কি? মুবদাল আছে যেহেতু, তখন বদলের ওই যে প্রয়োজন। বললাম না, এমফ্যাসিস, টু গিভ মোর এমফ্যাসিস। জি স্যার, জি স্যার। ঠিক আছে, এমফ্যাসিস দেওয়ার জন্য এটা ব্যবহার করা। যেমন দেখেন, এখানে আমি একটা উদাহরণ দিই, কোরআনের একটা উদাহরণ। কি লিখেছি আমি, বলেন? জালিকাল কিতাবু লা রাইবা লা রাইবা ফি, লা রাই না, রাইবা। লা জালিকাল কিতাবু লা রাইবা ফি। তাহলে দেখেন, এখানে জালিকার এক ইসমুল ইশারা, দূরবর্তী ইসমুল ইশারা লিল বাঈদ, আল কিতাবু। দেখেন, বদল মুবদাল, লা রাইবা ফি খবর। এখন দেখেন, এটা এভাবেও সেন্টেন্সটা হতে পারতো। দেখেন, জালিকা লা রাইবা ফি, অথবা রাইট। দেখেন, দুইটা সেন্টেন্স এখানে করা যাচ্ছে। যেমন হাযা জাদীদুন আল বাইতু জাদীদ, একই ভাবে যালিকা লা রাইবা ফি, ওটা যার ভিতরে কোনো সন্দেহ নাই, আল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবটি, দা কিতাব, কোনো সন্দেহ নেই। তাহলে এই দুটোকে কম্বাইন করে এইটা বানানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, ওটাকে এমফ্যাসিস দেওয়ার জন্য, গুরুত্ব বোঝাবার জন্য এখানে বদল হিসাবে নিয়ে আসছে আল কিতাবকে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? যে ভাই প্রশ্নটা করলেন যে বদলের কি দরকার ছিল, বদলটা এনেছে অনলি টু এমফাসাইজ। জি স্যার, বুঝতে পারছি। ওকে, জাযাকাল্লাহ। এই হলো মোটামুটি বদল মুবদালের বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং। সামনে যখন আমরা আগাবো আরো, তখন আরো বিভিন্ন টাইপের বদল মুবদাল আরো আমরা বুঝে নেব। আরেকটা লাস্ট আর একটা উদাহরণ দিচ্ছি আমরা। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। এই দেখেন, এই যে লিল্লাহি, এই আল্লাহর বদল হচ্ছে এখানে রব। ওকে, এখন এখানে ইসমুল ইশারা নাই, কিন্তু ইসমুল ইশারা ছাড়াও বদল মুবদাল করা যাবে। আল্লাহর বদল হচ্ছে রব। এখন বদল মুবদালের মধ্যে সম্পর্ক হচ্ছে, যদি মুবদাল মারফু হয়, বদল মারফু হবে। মুবদাল মানসুব হলে বদল মানসুব হবে। মুবদাল মাজরুর হলে বদল মাজরুর হবে, 1 নাম্বার। 2 নাম্বার, মুবদাল যদি পুরুষবাচক, পুরুষবাচক হতে হবে। 1 বচন হলে 1 বচন, কিন্তু ডেফিনিট নাও হতে পারে, ইনডেফিনিট সাথে ইনডেফিনিট নাও হতে পারে। নাত মানতে যে 4টা কন্ডিশন আছে, তার 3টা কন্ডিশন বদল মুবদালের জন্য প্রযোজ্য। একটা থাকতেও পারে, নাও থাকতে পারে। রাইট? বুঝতে পেরেছি? স্যার জালিকাল কিতাব, ওইখানে তো একটা ডেফিনিট, একটা ইনডেফিনিট। নো, all pronouns are definite.
right? All pronouns are definite and mabni. নাজমুল ভাই, রাইট? এখানে কিন্তু ডেফিনিট হয়ে যাচ্ছে, এখানে ইনডেফিনিট, এখানে কিন্তু আবার দেখেন ডেফিনিট, এটা ইনডেফিনিট, এখানে আল আছে, লি যোগ আল্লাহি, আর এখানে রব, এখানে আবার ডেফিনিট ইনডেফিনিট। দ্যাট মিন এই ডেফিনিটনেস অথবা ইনডেফিনিটনেস হতেও পারে, না হতে পারে, কিন্তু বাকি তিনটা কন্ডিশন এখানে থাকবে, তিনটা থাকবে, রাইট? এই হলো মোটামুটি আমাদের প্রাইমারিলি বদল মুবদাল সম্পর্কে একটা ধারণা। আমরা এখন আরবি রিডার 2 তে আমরা চলে যাচ্ছি। আরবি রিডার 2 লেসন 1। লেসন 1 কি আছে বলেন? আরবি রিডার 2, আরবি রিডার 2, রিডার 2, হ্যাঁ আরবি রিডার 2 তে আসেন। হ্যাঁ দুই না কি আছে বলেন? ও দুটো ঘরত আছে নি, বলেন একজনে। ওইটা আরবি রিডার 2 আপনারা এনেছেন সবাই? বাইতি স্যার বাইতি, আল বাইতি আমার বাড়ি। আরবি রিডার 2 লেসন 1 কি আছে? সাবজেক্টের নাম কি? বাইতি, 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 বাইতি। এখানে অর্থটা কি? আমার বাড়ি, আমার বাড়ি। এখানে আমার কয়টা বাড়ি, শব্দ আছে? এখানে কয়টা শব্দ আছে? কয়টা শব্দ আছে? দুইটা স্যার, বাইতুন আর ইয়া মুতাকাল্লিম, ইয়া, রাইট? বাইতুন এখানে ডেফিনিট না ইনডেফিনিট? এইখানে বাইতি ইনডিফিনিট স্যার, ইনডিফিনিট, বাইতুনটা যে কি ইনডেফিনিট? ইনডিফিনিট স্যার। আর এইখানে বাইতি ডেফিনিট, কেন ডেফিনিট হলো? আমার বাড়ি স্যার, আমার বাড়ি, নির্দিষ্ট আমার বাড়ি। কে ডেফিনিট করছে এখানে? মামের ফোন নাও। আমার এখানে বাইতিকে ডেফিনিট করছে। তাহলে একটা ইনডেফিনিট কমন নাউনকে আমরা কয়ভাবে ডেফিনিট করতে পারি বলেন? দুই হবে স্যার। বাইতুনের আগে কি দিলে এটা ডেফিনিট হবে? আল দিলে স্যার, আল দিলে হবে, রাইট। এই একটা সিস্টেম হয়ে গেল, আল বাইতু হয়ে গেল। আর একটা হচ্ছে যদি মুদাফ ইলাইহি, যদি মুদাফ ইলাইহি কি হইতে হবে? নির্দিষ্ট। মুদাফ ইলাইহি নির্দিষ্ট হলে তাহলে মুদাফও নির্দিষ্ট হবে, মুদাফও নির্দিষ্ট হবে। যেমন ইয়া, আমার, আমার তো একটা নির্দিষ্ট ইয়ে নাকি? তাহলে যার কারণে বাইতিটা এখানে নির্দিষ্ট হয়ে গেছে। এখন এই বাইতির ভিতর দুইটা জিনিস বললাম, যে একটা হচ্ছে বাইতুন প্লাস ইয়া, রাইট? এখন এই দুটোর মধ্যে সম্পর্ক নাত মানুত মুদাফ মুদাফ ইলাইহি জার মাজরুর কি সম্পর্ক? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি কোনটা? বাইতুন ইয়া হলো স্যার মুদাফ ইলাইহি, ইয়া এটা মুদাফ ইলাইহি। তা মুদাফ ইলাইহি সবসময় কি হবে? জার, জার হবে। বাট এইটাকে জার দিতে পারবো? পারবো? না স্যার, ইয়া কেন পারবো না? ইয়া স্যার এই দামে স্যার প্রোনাউন। ইয়েস, অল প্রোনাউন আর মাবনি, প্রোনাউন ফিক্সড। তাদের বাহ্যিক চেহারার কোনো পরিবর্তন হবে না, কিন্তু ফাংশনালি সে এখানে মাজরুর অবস্থা আছে। কথা ক্লিয়ার? আচ্ছা। আর এটা কি হয়ে যাবে বলেন? এইখানে কি হবে এখন? বাই তুই, হবে। এটা কি ভুল হবে? ঠিক, বাট উচ্চারণ সুবিধার জন্য রাইট। বাইতে একটা পেশ কেন আসলো?
মুদাফ স্যার আল নেয় না, তানবিন নেয় না। রাইট, এটা তাড়াতাড়ি বলতে হবে আপনাদের। মুদাফ কখনো আল নেবে না, তানবিন নেবে না। যেহেতু তানবিন আছে তো তানবিন বাদ দিয়ে একটা হয়ে যাবে বাইতুই। কিন্তু ইয়ার কাজ হচ্ছে সব সময় আগের অক্ষরটাকে জের করে দেবে সব সময়। তাহলে কি হবে? বাইতি, বাইতি। তাহলে এখানে বাইতিটা কি অবস্থায় আছে এখানে দেখেন তো, মারফু, মানসুব না মাজরুর? বাইতি স্যার এখানে মারফু, মানসুব আছে, মানসুব। এইখানে এইখানে কি অবস্থা? এইখানে কি অবস্থা আছে? মাজরুর স্যার। মারফু। এই বাইতু, এখানে বাইতু এই জিনিসটা মারফু, মানসুব না মাজরুর? মারফু, মারফু আছে, মারফু। কেন মারফু? পেশ আছে, পেশ আছে, পেশ। এখন এইটাকে বললাম যে ইয়ার কারণে তাকে আমি বাইতি বানিয়ে ফেললাম। এখন এইখানে যদি বলি বাইতির অবস্থান কি মারফু, মানসুব না মাজরুর? মাজরুর। মারফু, মানসুব, মারফু, মারফু, মাজরুর। মারফু কে বলছেন? মাজরুর হয়েছে, মাজরুর। মারফু কে বলছেন? আমি বলছি স্যার মশিউর। আচ্ছা, মারফু একজনে বলে। আর কেউ আছেন মারফুর পক্ষে? নাই স্যার। হ্যাঁ, মাজরুরের পক্ষে সবাই মাজরুর। কেন মশিউর মারফু কেন হলো এটা? মুদাফ সবসময় মারফু হবে স্যার। মুদাফ তো মারফু কালকে হবে রাত্রে স্যার। 10:30টার দিকে এখান থেকে বেরোবো, আপনার কথা একটু বুঝছো? 11:30 গাড়ি দয়া করে, তাহলে সুবিধা হতো। ও, আমাকে দিয়ে দিবা? হ্যাঁ, কোন ব্যাটলিয়ান? তার মুদাফ তো মারফু হবে। হুমায়ুন সাহেবের কথা হইতেছে, হুমায়ুন সাহেব উনি অন্য কথা শোনা যাচ্ছে। কথা একটু আপনারা একটু করতে সুবিধা হতো, রাইট? না, আমি বলতে চাচ্ছি আপনারা আমার কথাটা বোঝার চেয়ে, অরিজিনালি ছিল বাই তুই এবং এইটাই কারেক্ট। দ্যাট মিন বাইতু এখানে মারফু, কিন্তু বললাম যে ইয়ার কারণে যদিও সে মারফু কিন্তু সে জেন নিয়েছে অনলি ফর ইয়া, বাট অরিজিনালি সে মারফু আছে। এখানেও সে তার অবস্থান কিন্তু মারফুতেই সে আছে। কে বোঝেন নাই? ফিজিক্যাল কন্ডিশন, ফিজিক্যাল কিন্তু আসলে না মারফুই। ফিজিক্যাল কন্ডিশন সে কে? মাজরুরের মতো, কিন্তু আসলে মারফু। ফিজিক্যালি সে দেখাচ্ছে এখানে জের, কিন্তু আসলে কিন্তু সে মারফুর অবস্থানেই আছে। সে এই জেরটা আসলে কোনো গ্রামাটিক্যালি ব্যাকরণের কারণে জেরটা দেওয়া হয়নি, জেরটা দেওয়া হয়েছে শুধুমাত্র ইয়ার কারণে। ইয়ার কারণে। এইটুকু বুঝছেন? এটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। এটা কারো কোনো সন্দেহ আছে এটার? বলেন স্যার, আরেকবার একটু বলুন। আচ্ছা, আরেকবার বলি আমি, ক্লিয়ারলি শুনবেন। এখানে গ্যাপ রাখা যাবে না। এই বাইতি দুইটা শব্দ, বাইতুন এবং ইয়া, মুতাকাল্লিম। তাহলে ইয়াটা কি? প্রোনাউন। ইয়াটা প্রোনাউন। ই ই ই কেমন প্রোনাউন? এটা কেমন প্রোনাউন? এটা স্যার ইয়াটা হলো অ্যাটাচড প্রোনাউন। অ্যাটাচড প্রোনাউনের 14টা বলে ফেলেন একজনে। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়ানা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আর তাহলে এখন যেহেতু অ্যাটাচ বলে ডিটাচটাও তাহলে মুনফাসিলিনটা একজনে বলে ফেলেন তাহলে। আরেকজনে হা হুমা, না না হুয়া, না না হুয়া, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। রাইট, এই দুইটার একটা পরীক্ষা থাকবে, কনফার্ম। রাইট, এখনো যদি না পারেন তাহলে হবে না তো। রাইট, তাহলে বাইতু ই কি? অ্যাটাচড প্রোনাউন। সকল প্রোনাউন কি? মাবনি এবং ডেফিনিট। এই মাবনি কথাটা দিয়ে আপনারা কিছু বুঝলেন কিনা? মাবনি এই জিনিসটা যদি আপনারা না বুঝেন তাহলে সমস্যা হয়ে যাবে। মাবনি, মাবনি, মাবনি মানে ফিক্সড, অপরিবর্তনীয়। ফিক্সড। মাবনি, মাবনির আরবি শব্দ মাবনি, মাবনিয়ুন। মাবনিয়ুন কেমন? মাবনি বলি ফিক্সড। এই ফিক্সড মানে কি বুঝতে যাচ্ছেন আপনারা বলেন? অপরিবর্তনীয় মানে এর চেহারা যতই কসমেটিক ইউজ করুক তার কোনো চেহারায় কে পরিবর্তন আসবে না। কি বলেন? আমাকে আল্লাহ কালো বানিয়ে আমি ফেয়ার অ্যান্ড লাভলি যতই মাখি, আমি কি সাদা হইতে পারবো? না স্যার। ফিক্সড। আই এম মাবনি
ভাই আল্লাহ আল্লাহ আমাকে এভাবে তৈরি করেছেন, আমি এটাকে পরিবর্তন করতে পারবো না যতই চেষ্টা করি না আর্টিফিশিয়ালি, রাইট? ঠিক তেমনি ভাবে অল প্রোনাউন যত অ্যাটাচ যেটা সব ফিক্সড, এর বাহ্যিক কোনো পরিবর্তন হবে না, কিন্তু কিসের পরিবর্তন হবে? ফাংশনালি। যেমন অ্যাটাচ ডিটাচ প্রোনাউন হুয়া হুমা হুমা এইগুলো সবসময় কি বলছিলাম? মারফু। মানে দাম্মার জায়গায় থাকবে। হুয়া হুয়া মুসলিমুন, হুয়া মুবতাদা মারফু, কিন্তু হুয়ার উপরে আছে কি? লাস্টে আছে জবর মানসুব, কিন্তু তা হবে না, এটা মারফু আছে। ফিজিক্যালি মারফু দেখা যাচ্ছে না দাম্মা বা পেশ, কিন্তু ফাংশনালি সে মারফুর জায়গায় আছে। একইভাবে অ্যাটাচ প্রোনাউন হু হা, এই যে 14টা, এগুলো সবসময় মাবনি, এবং এগুলো হয় কোনো সময় মানসুব থাকবে অথবা কোনো মাজরুর হবে, কিন্তু তার পরিবর্তন বাহ্যিকভাবে দেখা যাবে না, ফাংশনালি তার পরিবর্তন হবে। যেমনি ভাবে এইটা যে মুদাফ ইলাই হয়ে থাকে, ইয়া মুদাফ ইলাই ইয়া মুতাকাল্লিম, তাহলে এখানে জের হওয়ার কথা ছিল মাজরুর, কিন্তু এটা কোনো জের নিতে পারবে না যেহেতু ফিক্সড। এখন আসেন বাইতুন। স্যার না দিয়ে একটা উদাহরণ দেন তো স্যার। না দিয়া দিয়া না দিয়া স্যার, না না দিয়ে মানে একটা উদাহরণ জবর না দিয়ে আর কি, মানে ইয়া না আছে না স্যার, ইয়া না ইয়া না ওইটা। আচ্ছা আচ্ছা, আমাদের এটা কি লিখছি? বাইনা বাইতুনা। বাইতুনা মানে কি? আমাদের বাড়ি, আমাদের বাড়ি। এখানে বলছি বাইতি, এখানে বললাম বাইতুনা। তাহলে এখন দেখেন বাইতুনা আমাদের বাড়ি, নাটা তো এখানে মাজরুর হওয়ার কথা মুদাফ ইলাইহি। কি এখানে কি আছে দেখেন, এই জিনিস খুব সহজ একটা জিনিস, আপনার ভালোভাবে একটু বুঝতে হবে, না বললে মুশকিল। বাইতুন যোগ না, এই ছিল আমাদের ঘটনাটা। তাহলে এটা মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি সবসময় মাজরুর, এখানে জের হওয়ার কথা। তাহলে এই বাই তু এই হওয়ার কথা ছিল, ঠিক আছে? কিন্তু কথা বলেন না, মিউট করে নেন, মিউট করে নেন। ওকে, রাইট। তাহলে বাইতুনা এখন বোঝা গেছে। দেখেন বাইতুনা, এখানে বাইতুনা নাই থেকে যাচ্ছে, যেহেতু এই প্রোনাউন ফিক্সড, অতএব এটাকে যে দেওয়া যাচ্ছে না, কিন্তু সে ফাংশনালি কিন্তু মাজরুর আছে এখানে। এই হলো জিনিসটা। বুঝতে পারছি আপনাদেরকে? বুঝছেন কিনা স্যার? তার মানে বাইতু, এখানে স্যার বাইতুনা আর বাইতির মধ্যে একটু পার্থক্য দেখা যাচ্ছে স্যার। কি পার্থক্য? যেমন স্যার বাইতুন যোগ ইয়া বাইতি হয়েছে স্যার, আর বললাম এখানে তো ইয়ার বাইতুন কারণে, যোগ সেটা না। ইয়ার কারণে জের করে ফেলছে সে। হ্যাঁ বাইতি। আর নার কোনো কাজ নাই, সে যা আছে তাই রাখবে। এ অত্যন্ত স্ট্রং ইয়া, সে তার আগের যে থাকবে হরকতটাকে সে ইয়া করে দেয়। কি বোঝা গেছে? ঠিক আছে না, এটা বুঝলেন কিনা? না ফর দা সেক আপ, ঠিক আছে না? আসলেই কনসেপশনটা ক্লিয়ার হয়েছে কিনা? স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার বাইতুন যোগ ইয়া, এই ক্ষেত্রে যেটা হয়েছে স্যার বাইতি, এইটাই তো হওয়ার কথা ছিল, এইটাই তো হওয়ার কথা। বাইতুই এখন বাইতুই। আচ্ছা বাইতুই পড়তে ভালো না বাইতি পড়তে ভালো? বাইতি। তো এই যে এটা পড়ার সুবিধার্থে এই জিনিসটা করা হয়েছে। আর বাইতুন যোগ না বাইতি না হওয়ার কথা, যোগ হু, এটা হওয়ার কথা হলো কি লিহু, কি তাই না? বা লিহু, যেহেতু এটা ফিক্স, কিন্তু এটা না হয় এটা হচ্ছে লাহু। কেন হচ্ছে? পড়ার সুবিধার্থে এটাকে জবর করা হচ্ছে, এক্সেপশনাল। এটা একটা এক্সেপশনাল। এখানে ইয়ার কাজই হচ্ছে এটাকে জের করা, তার কারণে বাইতি হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আসলে কিন্তু মারফু অবস্থায় আছে। এটা বাইতুনা, নায়ের কাজ ইয়ার মতো না, না ন্যাচারাল যা হওয়ার কথা তাই হবে, কিন্তু না মাজরুর হতে পারছে না মুদাফ ইলাইহি হলেও, বিকজ অল প্রোনাউন্স আর মাবনি ফিক্সড, তার বাহ্যিক চেহারা পরিবর্তন হচ্ছে না। এখন ইয়ার জায়গায় আছে। ক্লিয়ার জিনিসটা? ক্লিয়ার স্যার।
এখন যদি আমি এভাবে লিখি একটা, মাদ্রাসাতুন যোগ ই, এটা কি মুদাফ মুদাফ ইলাইহি? নিশ্চয়ই মুদাফ ইলাইহি মুদাফ, এদের যোগ করলে কি হবে এখন বলেন? দেখেন মাদ্রাসাতুই, এটা হলো অ্যাজ পার দ্য গ্রামার। হ্যাঁ, কিন্তু এটা একটু চেঞ্জ হয়ে ইয়ের কারণ এটা চেঞ্জ হয়ে মাদ্রাসাতি হয়ে যায়, বাইতির মতো, জাস্ট আর কিচ্ছু না। এই এখন যদি বলি মাদ্রাসাতি, এখানে অবস্থা মাদ্রাসাতি কোন অবস্থায় আছে? মারফু, মানসুব না মাজরুর? কি বলবেন? মারফু। মারফু, মারফু। একইভাবে বাইতি, বাইতিটা যদিও জের দেখাচ্ছে কিন্তু এটা আছে মারফুর জায়গায়, সে আছে কিন্তু। স্যার মাদ্রাসাতি মানে হলো আমাদের মাদ্রাসা না স্যার? আমার মাদ্রাসা, আমার মাদ্রাসা, আমার স্কুল, এটা আমার ঘর বা আমার বাড়ি। আমি ইয়াটা দিয়ে দেখালাম, ইয়াটার অবস্থা দেখালাম, দুই জায়গায় একই রকম। স্যার আমার বাড়ি হলে তো মাজরুর হয়ে গেল স্যার। আবার কোনটা মাজরুর হয়ে গেল? আমার বাড়ি। কে মাজরুর? কে মাজরুর? আমি যুগের আমার এর, আমার তো বললাম এটা তো ফিজিক্যালি সে মাজরুর দেখাতে পারছে না, যেহেতু সমস্ত প্রোনাউন গুলা ফিক্সড, অপরিবর্তনীয়, কিন্তু সে ফাংশনালি সে মাজরুর যায়। এটাই তো আমি গত অনেকগুলো ক্লাসে এই কথাই বলে আসতেছি, ফাংশনালি মাজরুর, এটাই আমি বলতে যাচ্ছি স্যার। ফাংশনালি মাজরুর কিন্তু ফিজিক্যালি তাকে দেখান যাচ্ছে না। ফিজিক্যালি দেখানো হতো মারফু। কেন দেখান আবার মারফু? কোথায় মারফু হয়ে গেল? মানে আমি বলছি স্যার, মানে ফাংশনালি মাজরুর হচ্ছে তো স্যার। এটা ফাংশনাল তো অবশ্যই মাজরুর, এটা মুদাফ ইলাইহি সবসময় মাজরুর হবে না। মাজরুর মানে জের হইতে হবে এখানে, জের হইতে, কারেক্ট স্যার। যেমন এটা জের হতে হবে, যেমন আমরা বলি বাইতু, বাইতু, বাইতু মুহাম্মাদিন, এই জিনিসটা উদাহরণটা দেই আমরা। বাইতুন মুহাম্মাদিন, কি মুহাম্মাদের বাড়ি, এটা কি মুদাফ ইলাইহি না? এটা ছিল কি মুহাম্মাদুন ছিল তো, কিন্তু মাজরুর হওয়ার কারণে সে মাজরুর হয়ে গেল মুহাম্মাদিন। কিন্তু এটাকে তো আমি পারছি না, বিকজ এ তো আর ফিক্সড না। মুহাম্মাদুন তো আর ফিক্স মাবনি না, সে তো পরিবর্তনীয়। সে মুহাম্মাদুন হবে, মুহাম্মাদান হবে, মুহাম্মাদিন হবে। কিন্তু ইয়া, এই যে প্রোনাউন গুলা এইগুলা কখনোই এইভাবে পরিবর্তন হবে না, কিন্তু তার ফাংশনটা সে বুঝাবে যে হ্যাঁ আমি কিন্তু পরিবর্তন হই নাই, কিন্তু আমি কিন্তু মাজরুর জায়গায় আছি, বা মারফুর জায়গায় আছি, বা মানসুবের জায়গায় আছি। ক্লিয়ার? যার কারণে এইটাই হলো এইখানে যে বাইতুই, ইয়াটা ইয়ার জায়গায় থেকে সে মাজরুরের কাজ করছে, ফিজিক্যালি না দেখিয়ে। মাদ্রাসু বাইতু না, ওখানে না, না এর জায়গায় থেকে যাচ্ছে ফিক্সড, সে কিন্তু মাজরুর হতে পারছে না, যদিও সে ফাংশনালি মাজরুর দেখাচ্ছে, ফিজিক্যালি সে পরিবর্তন দেখাতে পারছে না, বিকজ জন্মগত ভাবেই সে ফিক্সড, সে তার বাহ্যিক পরিবর্তন হবে না। বললাম না? ওকে, কিছুটা আইডিয়া হয়েছে তো? বাইতুনার মতো মাদ্রাসা তুনা বলা যাবে না স্যার? মানে আমাদের মাদ্রাসা অবশ্যই সেম একই কথা। এই যে মাদ্রাসাতুনা, মাদ্রাসাতুনা একই জিনিস, আমাদের মাদ্রাসা। একইভাবে মাদ্রাসাতি, মাদ্রাসাতি, ঠিক আছে? এই শুধু পরিবর্তন হয়ে গেল এইখানে, যেহেতু এখানে ইয়ে আসছে এই জন্য, নায়ের কারণে সে পরিবর্তন হয়নি, যে নায়ের কাজ তাকে জের করার না, ইয়ার কাজ তার আগের সব অক্ষরের হারাকাতটাকে সে জের বানিয়ে দেবে। কিন্তু আসলে সে তো আছে মারফুর জায়গায়, সে আছে কিন্তু এই মাজরুরের জায়গা আছে, কিন্তু তাকে মাজরুর দেখানো যাচ্ছে না। না মুদাবেলায় মাজরুর, কিন্তু ফিজিক্যালি তাকে মাজরুর করা যাচ্ছে না, ফাংশনালি সে মাজরুরের জায়গায় আছে। যেমন দেখাইলাম, প্রশ্ন উত্তর হবে মাজরুরি। হ্যাঁ, কোনটা?
মানে যে নাটা কি ওখানে কি মাজরুর না মানসুব? রাইট, না এখানে মাজরুর, এক্স্যাক্টলি, ভেরি কারেক্ট। না এর অবস্থান এখানে মাজরুর, ইয়া এর অবস্থান মাজরুর। মাদ্রাসা তো এখানে মারফু, মাদ্রাসা তি এখানেও মাদ্রাসা তি মারফু। এই দেখেন বিলালিন, এই মাদ্রাসা তু বিলালিন, বিলালের মাদ্রাসা, আমার মাদ্রাসা, আমাদের মাদ্রাসা একই অবস্থায়, কিন্তু বিলাল সে পরিবর্তন হয়েছে, বেলালুন থেকে বেলালিন হয়েছে, সে এরা পরিবর্তন করে, কিন্তু না ই হু হা এগুলা কখনোই পরিবর্তন হবে না, তার এরবটা যা আছে তাই থাকে, কিন্তু বেলালিনের মতো সেও কিন্তু মাজরুরের জায়গায় আছে। এইটাই হলো কথা বলার উদ্দেশ্য। এইখানে মাদ্রাসা তো মারফু আছে, এখানেও মারফু, এটাও মারফুতে আছে, কিন্তু সে ফিজিক্যালি তাকে দেখান যাচ্ছে না বিকজ অফ ইয়া। আন্ডারস্টুড স্যার? ক্লিয়ার স্যার, আলহামদুলিল্লাহ। এরপরে আসেন তারপরের সেন্টেন্সটাকে, প্রথম সেন্টেন্সটা কি তাহলে বলেন, একজন পড়েন। হাযা বাইতি। হাযা বাইতি, ওকে। মুবতাদা কোনটা? হাযা, হাযা মুবতাদা। খবর কোনটা? বাইতি। বাইতি, এইটুকু নট পুরাটা, এইটা হচ্ছে খবর প্লাস, এবং আর কি কাজ করছে সে? মুদাফ। ইয়েস, প্লাস মুদাফ, গুড, মুদাফ। আর এটা হচ্ছে মুদাফ ইলাইহি, সংক্ষেপে লিখলাম মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি, আর এটা হচ্ছে মুবতাদা। এখানে কোনো সন্দেহ আছে বুঝতে? বলেন। নাই, নেক্সট সেন্টেন্সটা কি বলেন একজনে। বাইতি আমামা মসজিদি। মসজিদি। আমামা, আমামা মসজিদি। আমামাল মসজিদি। আমামাল মসজিদি। মসজিদ, হ্যাঁ। তাহলে মানে কি, অর্থটা কি? মসজিদের সামনে আমার বাড়ি। ভেরি গুড, মসজিদের সামনে আমার বাড়ি। তাহলে এখানে বাইতি, আমার মুবতাদা কোনটা? দেখেন এইখানে বাইতির অবস্থান, আর এখানে বাইতি কিন্তু অবস্থান অন্য পজিশন এসে চলে গেছে। এখানে বাইতি খবর হিসেবে কাজ করছে বিকজ অফ হাযা, আর এখানে বাইতি কি হিসেবে আছে? রাইট, এটা মুদাফ প্লাস মুবতাদা। মুদাফ মুবতাদা, মুদাফ মুদাফ এলাইহি সব জায়গায় অবস্থান ঠিকই আছে বাইতি, শুধুমাত্র সেন্টেন্সের গঠনের উপর নির্ভর করে মুবতাদা খবর হয়ে গেছে। এখানে হয়ে গেছে খবর, এখানে মুবতাদা, আর এটা হচ্ছে মুদাফ ইলাইহি, এটা হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে খবর কোনটা এখন? আমামা। আমামা, আমামাটা কি? সামনে। সামনে। সামনে, সামনেটা কি? জর্ফ। বলেছিলাম যে সামনে, পিছনে, উপরে, যেগুলো জর্ফ মানে স্থানবাচক। তার খবর এগুলো সবসময় কি হবে? জর্ফ সবসময় মানসুব, দেখেন সবসময় মানসুব। আর জর্ফের পরে যেটা আসবে সেটা কি তাহলে? মুদাফ ইলাইহি। বলা হয়েছে কিন্তু এগুলো আপনাদেরকে। তাহলে আমরা মুবতাদা পেলাম, খবর পেলাম, এখানে জর্ফের সাথে মুদাফ ইলাইহি আসছে, এখানে মুবতাদার সাথে মুদাফ ইলাইহি আসছে। তাহলে এটা কি জুমলা ইসমিয়া না জুমলা ফি'লিয়া? জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া। কেন জুমলা ইসমিয়া? নাম আছে প্রথমে, এই যে কোনো ফেল নাই, মানে এই লেসনটা হলে পুরো 1 নাম্বার বইয়ের পুরো রিভিশন, ওখানে যা যা পড়েছি সব কম্পাইল করে এখানে সেন্টেন্স আকারে তৈরি করেছে একটা চ্যাপ্টারের মাধ্যমে, যে ওইগুলো সব এখানে নিয়ে আসছে। আমাদের এখানে আর কোনো কনফিউশন থাকার কথা না, এগুলো আগেও পড়িয়েছিলাম কিন্তু আমরা। এর পরের সেন্টেন্সটা কি? বাইতি জামিলুন। বাইতি জামিলুন, কত পৃষ্ঠা এটা? এটা লেসন 1 মদিনা আরবি রিডার 2, পেজ নম্বর 7 স্যার, পেজ নম্বর 7। বাইতি জামিলুন মানে কি? বাড়িটি বাড়িটি সুন্দর। বাড়িটি সুন্দর স্যার, বাড়িটি জামিলুন সুন্দর। মুদাফ মুদাফ ইলাইহি সব জায়গায় হচ্ছে। এখন এখানে মুবতাদা কোনটা? বাইতি। বাইতি স্যার, বাইতি। এইটা হচ্ছে মুবতাদা,
আর খবর জামিলুন, আর এটা মুদাফ ইলাইহি। তাহলে খবরের সাথে মুবতাদা সম্পর্ক দেখেন, আবার এটা মুদাফ, এবার মুদাফ, তাই না? তাহলে এখান থেকে ডিপেন্ডেন্সি গ্রাফ এই চলে গেল, এটার সাথে এটা সম্পর্ক, এটার সম্পর্ক এই খবর মুবতাদা মুদাফ ইলাইহি মুদাফ। এটাও কিন্তু জুমলা ইসমিয়া। দেখেন বাইতি মুদাফ মুদাফ ইলাইহি সব সময় তার পজিশন ঠিকই আছে, শুধুমাত্র সে কখনো মুবতাদা হচ্ছে কখনো খবর হচ্ছে। যখন বলছি হাযা বাইতি, এখন এইটার আগে যদি আমি এভাবে দেই হাযা বাইতি, এটুকু বাদ, দেখেন তাহলে হাযা বাইতি যখন হাযা মুবতাদা এখানে খবর হয়ে যায়, দেখছেন? ক্লিয়ার? কিন্তু আবার যদি হাজাটা নাই, যদি শুধু বাইতি জামিলুন, তখন বাইতিটা মুবতাদা হচ্ছে, তখন জামিলুনের খবর হচ্ছে। মানে বাইতি এই শব্দগুচ্ছটাকে বিভিন্ন পজিশনে রেখে এর অবস্থাটাকে দেখাচ্ছে যে কিভাবে কখনো মুবতাদা হচ্ছে কখনো খবর হচ্ছে। বুঝছেন? কার কোনো সমস্যা? এটা জামিল তো নাত মানুষ হবে না। না না, নাত মানুষ নাই তো, এখানে কোনো মানুষ নাই তো। যদি বলি আমরা কিতাবুন জামিলুন, এই তখন আপনার নাত মানুষ, এটা নাত এটা মানুষ, বইটা কেমন সুন্দর, তখন এর ভিতরে 4টা কন্ডিশন পাবেন, 1 2 3 4, রাইট? কিন্তু এখানে তো এইসব কিছু নাই। ঠিক আছে নাজুল ভাই? ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, গুণ দুটোই গুণ, কিন্তু পরেরটাতে রাইট। নেক্সট সেন্টেন্সটা কি বলেন? ফিহি হাদিকাতুন সাগীরাতুন। রাইট, দেখেন কি সুন্দরভাবে সেন্টেন্স তৈরি হয়েছে। ফিহি ফিহি হাদিকাতুন, তারপর সাগীরাতুন সাগীরাতুন, সাগীরাতুন। ফিহি, এখানে দেখেন 2টা শব্দ, ফি যোগ কি হু ছিল, কিন্তু আসলে দেখেন ফি যোগ হু, এটা হওয়ার কথা ছিল ফি হু, বলা ছিল যে সকল প্রোনাউন মাবনি, যার চেহারার পরিবর্তন হবে না, এইভাবেই থাকার কথা ছিল। কিন্তু পড়ার সুবিধার্থে ফি হু পড়তে সমস্যা, এই জন্য এটাকে ফিহি করা হয়েছে, আর কিছুই না। গ্রামাটিক্যালি এখানে কোনো কিছু নেই, এটা শুধুমাত্র গ্রামাটিক্যালি সে কিন্তু ফি হুই আছে, কিন্তু পড়ার সুবিধার জন্য তাকে ফিহি করা হয়েছে, যেমন লিহুকে লাহু করা হয়েছে। এই পার্থক্যটা বুঝতে পারছেন? তাহলে তোর মুভি থাকলো না। হ্যাঁ তাহলে তোর থাকলো না স্যার। হ্যাঁ মাপনি যে ওটা থাকলো না। না না, এক্সেপশন, এগুলোর এক্সেপশন। এক্সেপশন পিউটি পুট স্যার। হ্যাঁ বিউটি বাট পিউটি পুট। রাইট। এখন আসেন এখানে, তাহলে ফিহি, ফি কি এখানে? ফি কি? ফি কি বলেন? জার। জার, তাহলে জার জার। আর হি কি? জারের পরেরটা কি হবে? মাজরুর। মাজরুর। না না, জার মাজরুর। মাজরুর, ইসম মাজরুর। তাহলে জার মাজরুর মিলে এখানে কি হইছে? খবর। কি হয়েছে? জার মাজরুর মিলে খবর। এটা হচ্ছে খবর, জার এবং মাজরুর মিলে খবর, আর হাদিকাতুন হচ্ছে মুবতাদা। বলেন এখন প্রশ্ন আসবে, কেন এটা খবর হলো, মুবতাদা হলো না? তাই নয় কি? জার মাজরুর কখনোই মুবতাদা হবে না। আমি আগেও বলেছিলাম, জার মাজরুর কখনোই মুবতাদা, আগে থাকুক আর পরে থাকুক, কখনোই সে মুবতাদা হবে না। সেটা কি হতে পারে? খবর হতে পারে। অতএব এটা খবর হবে, আগে চলে আসছে খবরটা। যদি আমরা বলেছিলাম যে মুবতাদা আগে বসে মোস্ট অফ দ্য টাইম, কিন্তু এখানে একটা এক্সাম্পল চলে আসছে যে খবরও মাঝে মাঝে আগে আসতে পারে।
রাইট। তাহলে মুফতাদা গেল, খবর গেল, যার মাজরুর খবর, দুটো শব্দ মিলে খবরটা, যার মাজরুর মিলে খবর মুফতাদা। তা সাগীরাতুন কি? এইবার বলেন, কে বলবেন সাগীরাতুন কি? খবর। হ্যাঁ খবর তো হয়ে গেল, এই যে খবর, এটা তো খবর বললাম। সাগীরাতুন হলো নাত। নাত মানুষ। মাশাআল্লাহ, ভেরি গুড, নাত হয়ে গেছে। তাহলে মানুত কোনটা এখন? মানুত হলো, হ্যাঁ ভেরি গুড, এইটা হলো হাদিকাতুন মানুত। এটা মুক্তা, আরো একটা রোল, তার দুইটা রোল, মুক্তাদা রোল হয়েছে, মানুতের রোল সে রাখছে। যেহেতু এই পর্যন্ত যদি আসতো ফিহি হাদিকাতুন, এর মধ্যে একটা বাগান আছে, তাহলে কিন্তু আর মানুত আসতো না, যেহেতু নাত নাই। যেহেতু নাত চলে আসছে, অতএব তখন সে মানুতের দায়িত্ব পালন করছে। এখন দেখেন এই নাত মানুতের ভিতরে চারটা কন্ডিশন আছে, ইনডেফিনিট, ইনডেফিনিট, স্ত্রীবাচক, স্ত্রীবাচক বলতে আছে, তারপর মারফু, মারফু, এক বচন, এক বচন, দেখছেন? তাহলে নাত মানুত কিভাবে চলে আসছে দেখেন, যখন সেন্টেন্স এই পর্যন্ত ফি হাদিকাতুন, তখন মুবতাদা খবর হয়ে শেষ সেন্টেন্স, তখন আর এই মানুত আর এখানে আসছে না, এই এটা আর নাই। যখন এটা বাড়িয়ে দিয়ে, এটা কেটে দিয়ে সেন্টেন্স আর অ্যাড করলো আর একটা সাগীরাতুন, তখন সাগীরাতুন নাত হয়ে এই মুবতাদারা তার আর একটা রোল সে প্লে করতেছে মানুতের। ওকে, এই জিনিসটা আমি আপনাদের বলেছিলাম যে একটু আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, নিজেরা এই খাতায় নিয়ে এগুলো ভেঙে ভেঙে একটু ভাগ করতে হবে। এগুলো আমাদের না করলে এই চ্যাপ্টারটা আমাদের ধারণাটা ক্লিয়ার হইতে একটু সমস্যা তৈরি হচ্ছে। স্যার এটার অর্থটা কি স্যার? ফি হে ভিতরে একটা ছোট্ট বাগান আছে, ওই যে বাড়িটার মধ্যে একটা বাগান আছে, যে বাগানটা ছোট বাগান আছে, ছোট একটা বাগান, বাড়ির মধ্যে একটা ছোট, মানে এখানে হি হচ্ছে বাড়িটা, বাইতুল। আচ্ছা ওকে, মুদাফ ইলাইহি কোনটা কিভাবে মুদাফ ইলাইহি হলো? না ফি হিটা কি স্যার? হিটা হলো, না ফিটা কি? প্রথম আমরা ফি কি, ফি হলো স্যার জার। তা জার হইলে তার মুদাফ ইলাইহি আসছে না, জার আসলি পরে একটা মাজরুর, ইসম মাজরুর, জার মাজরুর, রাইট। মাজরুরটাই বলে ফেলছি স্যার, রাইট, এটা জার মাজরুর, জার মাজরুর, রাইট স্যার। জার মাজরুর হয়ে খবর হইছে। মুবতাদা কখনোই জার মাজরুর কখনোই মুবতাদা হবে না, রাইট স্যার। হাদিকাতুন এখানে মুবতাদা। যখন সাগীরাতুন চলে আসছে, তখন সাগীরাতুন নাত হয়েছে কার? হাদিকাতুনের। তাহলে হাদিকাতুনটা তখন মানুত হয়ে গেছে। স্যার মানুত আর নাত এই দুইটা পাশাপাশি একসাথে বসবে নাকি শুধু মানুত বা শুধু নাত বসতে পারে? এই যে পাশাপাশি বসবে তো সবসময়, ঠিক আছে? ঠিক আছে, আপাতত ধরে নেন পাশাপাশি বসবে, সামনে যখন অ্যাডভান্স করে তখন কিছু ব্যতিক্রম চলে আসবে, সেটা আমরা পরে আলাপ করবো। যখন আমি বলছিলাম যে মুবতাদা সবসময় আগে বসে, খবর পরে বসে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আবার কিছু ব্যতিক্রম চলে আসে, খবর আগে চলে আসছে। মানুষ ছাড়া তো নাত হবে না স্যার, মানুষ থাকলেই না নাত হবে। যিনি হেড, হ্যাঁ হেড না থাকলে, মাস্টার না থাকলে হেড হবে না, মানুষ থাকতেই হবে। নাত হতে হলে মানুষ হইতেই হবে, কারণ একা একা তো নাত হবে না। যদি আমি বলতাম ফিহি হাদিকাতুন, তাহলে তো হাদিকাতুন আর মানুষ না, তখন কি হাদিকাতুন? মুবতাদা, শুধু মুবতাদা। যখনই বললাম ফিহি হাদিকাতুন সগীরাতুন, সগীরাতুন নাত হওয়ার সাথে সাথেই তখন সে মানুষ খুঁজতেছে, মানুষকে, মানুষ তখন হাদিকাতুন। বুঝতে পারছি, ক্লিয়ার? স্যার সেন্টেন্সটা কি এভাবে বলা যায় যে হাদিকাতুন সাগীরাতুন ফিহি, হাদিকাতুন সাগীরাতুন ফিহি? বললে অর্থ হয়ে যেত, কিন্তু ব্যাকরণ নাজমুল ভাই ঠিক আছে, আপনার সেন্টেন্স হয়ে যাবে, ব্যাকরণে বল না, সেন্টেন্স এভাবে তৈরি করতে হবে। আমি ভাত খাই আমি, তাও তো হয়, কি বলেন? হবে না? অথবা খাই ভাত আমি, তাও তো হবে। কিন্তু বাংলা ব্যাকরণ বিদ্যা বলতে আমি ভাত কিভাবে আসতে হবে। নাজমুল ভাই ক্লিয়ার? বাংলা ভাষার সাথে মিলান। বাংলা আমরা যে সেন্টেন্স ব্যবহার, ওটাকে আমরা ঘুরে অন্যভাবে বলতে পারি, কিন্তু আমরা সবাই বলি না। কেন বললে ভাষার যেটা মাধুর্য, সৌন্দর্য, বিউটি, সেটা থাকে না।
এই জন্য তো গ্রামারিয়ান যারা, তাদের কত কন্ট্রিবিউশন দেখেন একটা ভাষাকে ডেভেলপ করতে, কত তারা আর আল্লাহ ভাষা তৈরি করে রাখছে, সেইটাকে গ্রামারিয়ানরা সাজিয়েছে, আর কিচ্ছু না। তবে স্যার এরকম আছে কোরআনে স্যার, লা রয়বা ফিহে। রাইট, ওটা তো অন্য জিনিস, ওটা তো মুক্তাদা না, ওখানে একটা মুক্তাদা খবর না, তো ওটা অন্য জিনিস, আবার অন্য জিনিস স্যার, অন্য জিনিস, আবার ওটা আবার অন্য জিনিস আলাপ করতে হবে। আমরা গ্রাজুয়ালি আগাবো, আস্তে আস্তে ইনশাল্লাহ আগাবো সামনের দিকে, আমরা আস্তে আস্তে কঠিন দিকে যাবো, বেসিক জিনিসগুলো আমরা বুঝে বুঝে সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা 25 তারিখ আগামী নেক্সট ক্লাসটা আমরা এই লেসনটা আরেকটু আমরা রিভিশন দিয়ে আমরা তারপরের যে ক্লাসটা আছে 31 রোববার, ওই দিন আমরা পরীক্ষা নেব। পরীক্ষাটা কি শুধু ওই যে 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি 2 তেও আসবে? হ্যাঁ, মদিনা আরবি রিডার 1 থেকে পরীক্ষাটা হবে না 2 তো? এই তো 2 মিলেই হবে। এই যে বাইতি পড়াচ্ছি কেন আপনারা? এটা একটু ডিফিকাল্ট হবে। আমি তার একটা সিলেবাসটা দিয়ে দিই আপনাদেরকে, লেখেন এক এক করে লেখেন, দেখে নেন সিলেবাস। সিলেবাস সিলেবাস 1 নাম্বার, ঠিক আছে? প্রোনাউন্স মানে দামিরুন, দামিরুন এই একটা, এখানে একটা থাকবে। 2 নাম্বার ভার্ব, ফেলুন, এখানে একটা থাকবে, এখানে একটা দুইটা, এখানে দুইটাও থাকতে পারে, একটা দুটো কন্ট্রি দরকার নাই, থাকবে এখানে তো। ওকে, এই ভার্ব 5টা পড়িয়েছিলাম, মনে আছে? জাহাবা, জালাসা, তারপর খারাজা, জাহাবা, জালাসা, খারাজা, নাসারা, নাসারা, সামিয়া, নাসারা, এই সামিয়া, এই 5টার মাদি মুদারে টানা মুখস্থ হিন্দে আসবে, লিখে নেন 3টা। 3 নাম্বার 80% অফ দা কোরআনিক ওয়ার্ডস পড়িয়েছিলাম আমরা, 80% অফ দা কোরআনিক ওয়ার্ডস, 80% কোরআনিক ওয়ার্ডস। ওখানে 1 থেকে 4 পৃষ্ঠা বলেছিলাম, 1 থেকে 4 পৃষ্ঠা। এখান থেকে 10টা আরবিতে শব্দ দেওয়া থাকবে, বাংলায় আপনাদের তার কি করতে হবে? অর্থ লিখতে হবে। রাইট? তো ওখানে বাংলা নাই, ওগুলো কঠিন ইংলিশ। হ্যাঁ, কোনটা? ওই ওখানে অর্থ যেগুলো আছে, ইংলিশে লেখলে অসুবিধা নাই, ঠিক আছে? ইংলিশে লেখেন, নো প্রবলেম, ইংলিশেও লেখেন, যে যেটা পারেন। ইংলিশ বাংলা কোনো সমস্যা নাই, যে যেভাবে পারেন। 4 নাম্বার আরবিতে অনুবাদ, আরবিতে অনুবাদ করুন। যেমন আমি বললাম এটা একটা বাড়ি, দিস ইজ এ হাউস, এটা আরবিতে লিখতে হবে। সেন্টেন্স, সেন্টেন্স, সেন্টেন্স। ক্লিয়ার? জুমলা স্যার। তারপর থাকবে আপনার কি স্যার? হ্যাঁ বলেন। বাইতি, এখান থেকে কোশ্চেন থাকবে। বাইতি থেকে কোশ্চেন মানে কি? এটা সেন্টেন্সের বিশ্লেষণ। এই যে একটা ঘন্টা যে আপনাদের নিয়ে পড়ালাম, এইটাই তো এর মধ্যে থাকবে, কি থাকবে সেটা বলে দিতে হয়ে গেল। এই যে বাইতি নিয়ে এতক্ষণ করলাম, এবং নেক্সট ক্লাসেও আমরা বাইতির উপর আলাপ করব। এখানে কোশ্চেন না দেখে তারপর জাজমেন্ট করা হলো। বাইতি দিয়ে যদি বলেন যে 5টা সেন্টেন্স তৈরি করুন, সেটা সম্ভব, না না, বিশ্লেষণটা ডিফিকাল্ট। ভেরি সিম্পল। সম্পর্ক। এবার 6 নাম্বার 6 মারফু, মানসুব, মাজরুর, এটা থাকবে। সিঙ্গুলার এবং প্লুরাল দুইটারই স্যার। হ্যাঁ, আবার বলেন। মাজরুর, মারফু, মানসুব এইগুলোর স্যার ওই যে সিঙ্গুলার এবং প্লুরাল দুইটারই থাকবে আর কি স্যার। ওভাবে থাকতে পারে,
তারপর থাকতে পারে এরকম ধরুন হামিদুন, এর মানসুব কি হবে হামিদান, মাজরুর কি হবে হামিদিন, এগুলোও থাকতে পারে। একটা ডিপটোর থাকতে পারে, একটা ইউনিটোর দিয়ে থাকতে পারে, ঠিক আছে? এই মারফু মানসুব মাজরুর একটা টিপটোর থাকবে, একটা ডিপটোর থাকবে, একটা ইউনিটোর থাকবে, 1 রুপি একটা, 2 রুপি একটা, 3 রুপির একটা থাকবে। ক্লিয়ার স্যার? সব পড়ানো বারবার আপনাদের হিন্টস দেওয়া হয়েছে, কিন্তু কি থাকতেছে এই তো মোটামুটি তো বলে দিলাম। প্রোনাউন্সটা ভালো করে পড়তে হবে, দমির, অ্যাটাচ প্রোনাউন, ডিটাচ প্রোনাউন, ভার 5টা ভার পড়তে হবে, ওখানে একটা প্রেজেন্ট পাস্ট টেন্স থাকবে, একটা প্রেজেন্ট টেন্স থাকবে। 80% কোরআনিক ওয়ার্ডস এর 1 থেকে 4 পেজে 10টা শব্দ দেওয়া থাকবে, আপনি ইংলিশ বাংলায় যেভাবে অর্থ লেখেন, আরবিতে অনুবাদ করতে হবে 5টা বাংলায়, অথবা ইংলিশে সেন্টেন্স দেওয়া থাকবে, আরবিতে অনুবাদ করতে হবে। বাইতির থেকে কোশ্চেন থাকবে, মারফু মানসুব মাজরুর থেকে থাকবে, আর মনে নেই আর কি থাকবে আপাতত, রাইট? কি ভয় পেয়ে যাচ্ছেন নাকি? না স্যার স্যার, স্যার জুমলা থেকে থাকবে না স্যার? জুমলা এই যে জুমলা না দেখি, এই যে আরবিতে অনুবাদ করুন, এগুলা জুমলা তো, সেন্টেন্সটা জুমলা। হ্যাঁ আচ্ছা জি স্যার, ঠিক আছে না? দিস ইজ মাই হাউস, এটা একটা জুমলা। হাদা হাদা বাইতি, কথার কথা, এটা জুমলা। এখানে থাকবে কি দিস ইজ মাই হাউস, একটা এক্সাম্পল, এটা আমার বাড়ি, এটাকে আরবিতে আপনি লিখবেন হাদা বাইতি, অথবা যে ধরনের কথা বলতে হবে, রাইট? 1 সপ্তাহ সময় আছে এখন। আর আমি এই কথাগুলো কিন্তু অনেক আগে থাকতে বলে আসছি, ভার প্রোনাউন এগুলা পরীক্ষার জন্য থাকবে, কোনটা মারফু কোনটা মাজরু, বরং থাকবে যে অ্যাটাচ প্রোনাউন, ডিটাচ প্রোনাউন, কোনটা মারফু কোনটা মানসুব, এভাবে থাকতে পারে। যা পড়ানো যায় এইগুলো থেকে আপনাদেরকে দেওয়া হবে, আপনাদের কাছ থেকে আন্ডারস্ট্যান্ডিং বুঝে নেওয়ার জন্য। পাস মার্ক কত স্যার? 80%। স্যার আপনার কাছে কি 80% কোরআনিক ভাষার এটা আছে পেপারটার সাথে? হ্যাঁ, এই 80% কোরআনিক ওয়ার্ডের স্ক্রিপ্ট আছে আপনার সামনে? হ্যাঁ আছে আছে আছে, দেখাবো। 3 নম্বরে হোয়ার, একটু 3 নম্বর পেজ যেটা হোয়ার, বলেন 3 নম্বর পেজে কি আছে? হোয়ার নিচে রাইট ওথ, এটা ইয়াবি নি ইয়ামি, এখানে তো যে আরবিতে কি লেখা, আরবিতে কি আছে? আরবিটা ইয়ামিনি অথবা ইয়ামিন, ইয়ামিন, তারপর নিচেরটা শিমালুন, শিমালুন, ইয়ামিনুন, হ্যাঁ এগুলা তো জেড জবর দাঁড়ে, আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। স্যার পরেরটা হাওলা স্যার। না না, আপনারা তো দেবই, আমি শিমালুন, আপনারা যা দিয়ে এখান দিয়ে এইটাই উঠে দেবো তো আপনাকে। স্যার হাওলা মানে অ্যারাউন্ড, অ্যারাউন্ড চতুর্দিকে স্যার। হ্যাঁ রাইট, চতুর্দিকে। আরেকটা স্যার হাইসো। না না, ওই শিমালুন ইয়ামিনুন মানে কে বললেন, কে জিজ্ঞেস করলেন এটা? আমি সেলিম ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আমি তো আরবি দিচ্ছি, তো আরবিতে অসুবিধা নেই তো, আমি তো আপনাকে দিয়ে দিচ্ছি পুরা যে পড়ার জন্য। আমি শিখতে হলে তো আমাকে এক্সাক্ট ওয়ার্ডটা বুঝতে হবে। ইয়ামিনুন, ইয়ামিনুন, শিমালুন, এই যেগুলো আমরা আসলে এই এত এই প্রিভিয়াস পড়ার মধ্যে শব্দগুলো আসে নাই, ওইটা একটু অ্যাভয়েড করতে পারে। হ্যাঁ এগুলো আমরা পড়াই না, কিন্তু এই যে 80% এটা আমি কয়েকটা দিন আপনাকে আলাপ করেছিলাম এগুলো নিয়ে, তাই না? সবগুলো ওয়ার্ড আছে তাই খাওয়া স্যার। ওই সেন্টেন্সটা স্যার ওয়া র, ওটা উচ্চারণটা কি স্যার? অরা আ, অরা আ, ওয়া র, অরা আ, ওয়া র, আ হামজার উপরে জবর, অরা আ। হ্যাঁ ওয়া র, এটা তো অরিজিনালি তো, এটা আমাদের তেরো কিছু নেই, যেটা আমরা তো ওখান থেকে আমরা নিয়ে আসছি ডাউনলোড করে আসলে। জি, আর কিছু? স্যার আমরা ওরা আ অথবা ওরা দিলে তো হবে, এটুকু আইন দিতে হবে। না না, আমি তো দেবো আরবিতে, আপনারা লিখবেন বাংলা বা ইংলিশ। ঠিক আছে স্যার। জি স্যার হাইসের নিচেটা উচ্চারণ করেন তো। কোনটা কোনটা বলেন? হাইসের নিচেরটা স্যার। হাই আইনামা, আইনামা, আইনামা। ওই স্যার হাইসো আছে, হাইসো, হাইসু, হাইসু, ঠিক আছে টাইম ভাই? আইনামা, আইনামা, যেখানে কোরআনের শব্দগুলো সব আইনামা। আচ্ছা দুইটা মিনিং তো একই স্যার, হাইসু আর আইনামার মিনিং তো একই। সেম সেম সেম। যেমন দেখেন লিমা, লিমাজা, কেন, সামনে পাশেই দেখেন একই, দুইটা শব্দের একই অর্থ, রাইট? সহজগুলো থাকবে, ঘাবড়াবার কিছু নাই। ওই এর মধ্যে স্যার দামেরুন আছে, দামেরুন মুনফাসিলুন আর মুস্তাসিলুন আছে, এইগুলাই দিয়েন স্যার।
ভেরি গুড গুড। এটা থাকবে, তুই লিখে দিয়েছিস না ওই যে প্রোনাউন দমিরুন তো লেখা আছে এখানে, এই যে লিখছি তো আমি, এই যে দমির প্রোনাউন। স্যার হয় না, আসেন তো স্যার। অ্যাক্টিভ কোরআনিক ওয়ার্ড আরবিতে অনুবাদ করুন, বাইতি, মারফু মানসুব মাজরুর। এই আর দুই চারটা মনে থাকলে আমি আপনাকে নেক্সট ক্লাস আবার বলে দেবো, বাকি আছে কিনা কিছু, রাইট? ইনশাআল্লাহ আপনারা সবাই আসেন তো স্যার। হ্যাঁ কোনটা হয়েন হ্যাঁ লাস্টে স্যার, লাস্টে ওই যে স্যার লাস্টে হলো মায়ের নিচেটা আনা নানা না কি যেন, না আলা না কি স্যার, হোয়েন লাস্টে স্যার। হ্যাঁ দেখলাম তো। so that not that আলা আল্লাহ 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 আল্লাহ, এটা 4 নাম্বার পেজে আল্লাহ তার আল্লাহ 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 4 নম্বর পেজে লাস্ট ওয়ার্ড আনা যোগ লা, আল্লাহ আলা আন যোগ লা, আল্লাহ আন যোগ লা, আল্লাহ তা'বুদু শাইতান। রাইট, আল্লাহ শাইতান। জি, তো বাংলা অর্থ যা এরকম না, এরকম না, এরকম যা এরকম না, এরকম এরকম না, এরকম। এগুলো আমাদের মুখস্থ করতে হবে, কোরআনকে বুঝতে হবে, না তো হবে না। বলেন শব্দ অর্থ যদি না জানি তাহলে তো বুঝবো না আমরা। এটা আল্লাহ না স্যার, শব্দটা আল্লাহ। আল্লাহ আন যোগ লা, দুইটা সন্ধি করতেছি স্যার, মনে থাকে না স্যার। হ্যাঁ বলেন। এই মোটামুটি এই হলো মোটামুটি আমাদের সিলেবাস। আপনি এখন সিরিয়াসলি যদি করেন আমার কোনো সমস্যা হবে না। নেক্সট ক্লাস তো আমার আবার দেখা হবে ইনশাআল্লাহ। 10টা কোশ্চেন থাকবে, টোটাল 10 কোশ্চেন, 10টা কোশ্চেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা কোশ্চেন আপনার উত্তর হয়ে যাবে, পাঠিয়ে দেবেন, আবার নেক্সট কোশ্চেন চলে আসবে। এই শেষ করা যায়? ক্লাস কি শেষ করব আমি আজকের মতো? আসসালামু আলাইকুম, জাযাকুমুল্লাহু খাইরান, মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।